ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন আজকাল। বিশেষ করে 4 জন সাক্ষীর বিষয়টি অনেকের কাছে ক্লিয়ার নয়। এ বিষয়ে প্রকৃত সত্য কোনটি কোরআন ও হাদিসের আলোকে বুঝিয়ে দিন প্লিজ। খুবই দরকারি একটি বিষয় ভাই, এটা এখন খুব আলোচনা চলছে চতুর্দিকে। এমন একটি বিষয় আমরা অনেকে মনে করি, কোথাও যদি কোনো ধর্ষণের মতো, পাশবিক নির্যাতনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেক্ষেত্রে ইসলামী শরিয়ার আদালতে 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষীর সাক্ষ্য ছাড়া বোধহয় ধর্ষিতার ধর্ষণের ব্যাপারে তার যে অভিযোগ সেটা বোধহয় প্রমাণ করার আর কোনো উপায় নাই। এটা আমরা অনেকে মনে করি। এটা মোটা দাগে একটা ভুল ধারণা। মূলত ইসলামী শরিয়ার আলোকে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে জেনার অভিযোগ তার ব্যাপারে তোলে, কেউ যদি বলে অমুক জেনা করেছে, ব্যভিচার করেছে, এই অভিযোগ যদি কেউ তোলে, ইসলামী শরিয়া বলে তাকে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে হবে, কারণ সে একজনের ব্যাপারে অভিযোগ তুলেছে। এই যে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করতে বলেছে কারোর ব্যাপারে ব্যভিচারের অভিযোগ তুললে, এটা কেন? কারণ মানব সভ্যতাকে টিকিয়ে রাখার প্রয়োজনে এবং আরও আল্লাহর অগণিত হিকমার প্রেক্ষিতে জেনা বা ব্যভিচারের অপরাধের শাস্তি ইসলামী শরিয়াতে সবচেয়ে নির্মম, সবচেয়ে কঠিন। এই যে সবচেয়ে করুণ এবং সবচেয়ে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে জেনা ব্যভিচারের বিপরীতে, এই জন্য এই কঠিন শাস্তিটা কারোর ব্যাপারে আরোপ করতে হলে সেটা প্রমাণ হতে হবে অত্যন্ত যথাযথভাবে, যাতে কোনোভাবে যেনতেনভাবে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যেন এই কঠিন শাস্তি তার উপরে কার্যকর করতে না হয়। সেজন্যই এই কঠিন শর্ত আরোপ করা আছে যে তুমি যদি কারোর ব্যাপারে জেনার অভিযোগ তোলো, তাহলে তোমাকে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করতে হবে। এর মানে কিন্তু এটা নয় যে 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষী ছাড়া আর ধর্ষণের কোনো ঘটনা ঘটলে সেটা প্রমাণের কোনো উপায় আর নাই। কারণ এটা অনেকেই বলেন যে ভাই, ধর্ষণের মতো ঘটনা এটা তো সাক্ষী থাকারই কথা না, সেখানে 4 জন আবার প্রত্যক্ষদর্শী সাক্ষী কোত্থেকে পাবে? তাহলে কোনো ধর্ষণের বিচারই হবে না দুনিয়াতে, ধর্ষিতাদের কোনো বিচারই পাবে না শরিয়ার আদালত অনুযায়ী। এটা আপাদমস্তক একটা ভুল এবং বিভ্রান্তিমূলক ধারণা। আমাদের এটা মনে রাখতে হবে যে ইসলামী শরিয়ার আলোকে কারোর ব্যাপারে অভিযোগ কেউ তুললে তাকে সাক্ষী হাজির করতে বাধ্য করা হয়, যাতে যেনতেনভাবে যে কেউ যে কারোর উপরে কোনো নির্মম বা করুণ শাস্তি, কঠিন শাস্তির আরোপ করার চেষ্টা করতে না পারে, তাকে কঠিনভাবে প্রমাণ করতে হবে, যেহেতু আরেকজনের ইজ্জতের ব্যাপার। যদি ভিকটিম নিজে, ধর্ষিতা নিজে কারোর ব্যাপারে এই অভিযোগ তোলে অথবা অন্য কেউ তোলে এবং সেটা যদি বিশ্বাসযোগ্য পর্যায়ে থাকে, আমলে নেয়ার মতো মনে হয়, তাহলে ইসলামী শরিয়ার আদালত সেটাকে আমলে নিতে পারে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া। আমলে নিয়েই কি শাস্তি দিয়ে দিবে? না। আমলে নিয়ে ইসলামী শরিয়ার আদালত অপরাধীর থেকে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করতে পারেন। যদি সে স্বীকারোক্তি দেয়, তার কাছে স্বীকারোক্তি আদায় করা যায়, তাহলে কোনো সাক্ষীর প্রয়োজন নেই ইসলামী শরিয়ার দণ্ড কার্যকর করবার জন্য। জেনা, ব্যভিচার বা ধর্ষণের শাস্তি কার্যকর করার জন্য 4 জন সাক্ষীর একজনও প্রয়োজন নেই। যদি অপরাধী অভিযুক্ত যে ধর্ষিতা বলল অমুক আমার প্রতি পাশবিক নির্যাতন করেছে, তাকে হাজির করার পর যদি তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা যায়, কোনো সাক্ষীর প্রয়োজন নাই। তাহলে আমরা যারা মনে করছি ইসলামী শরিয়াতে নাউজুবিল্লাহ বোধহয় একটা গ্যাপ আছে যে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারলে ধর্ষিতারা কেউ বিচার পাবে না, তাদের এটা বিভ্রান্ত এবং ভুল ধারণা। তারা ইসলামী শরিয়া সম্পর্কে ভালো জানেন না, সেজন্য এই ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে। তাহলে একে তো 4 জন সাক্ষীর মাধ্যমে এটা সাব্যস্ত হতে পারে, সেটা হলো যদি কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করে। আরেকটা হলো যে 4 জন সাক্ষী ছাড়াও যদি যে কোনো অপরাধী নিজের অপরাধের কথা স্বীকার করে, যার ব্যাপারে সন্দেহ হয়েছে বা যাকে অভিযুক্ত করা হয়েছে, বিভিন্ন আলামতের আলোকে, তথ্য প্রমাণের আলোকে যদি আমলযোগ্য মনে হয়, তাহলে আমলে নিতে পারে। আজকাল সিসি ক্যামেরার মাধ্যমে, ডিএনএ টেস্টের মাধ্যমে বহু উপায়ে অভিযোগ আমলে নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। বিধায় এগুলোর আলোকে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা কোনো ব্যাপার না।
এরপরও যদি স্বীকারোক্তিও আদায় করা না যায়, 4 জন সাক্ষীও না থাকে, তাহলে ধর্ষক বেকসুর খালাস হয়ে যাবে। ব্যাপারটা এত সহজ নয়। কেউ যদি কারোর উপরে কোনো প্রকার রাহাজানিমূলক আচরণ করে, ছিনতাই করলো, অপহরণ করে নিয়ে গেল, নারী তো নারী কোনো পুরুষকেও যদি অপহরণ করে নিয়ে চলে যায়, অস্ত্রের মুখে হোক, অস্ত্র ছাড়া হোক, যেটাকে রাহাজানি বা আতঙ্ক সৃষ্টির আওতায় ফেলা যায়, বা ফাসাদ ফিল আরদ, আরো ব্যাপক অর্থে বললে ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার আওতায় ফেলা যায়, এরকম অপরাধ যদি সাব্যস্ত হয়, তাহলে তাকে সবচেয়ে করুণ, সবচেয়ে কঠিন শাস্তির মুখোমুখি করা যায়। এখন যদি কোনো ধর্ষক কোনো নারীর প্রতি পাশবিক নির্যাতন করতে গিয়ে এমন কিছু করেন যেটাকে ফাসাদ ফিল আরদের মধ্যে ফেলা যায়, ধর্ষণের ঘটনা অলমোস্ট সবগুলোই ফাসাদ ফিল আরদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ার মতো হয়ে যায়। জমিনে হাঙ্গামা সৃষ্টি করা, ত্রাসের সৃষ্টি করা, কাউকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া, রাহাজানি করা, এই জাতীয় বিষয়গুলো ফাসাদ ফিল আরদের আওতায়। এর গণ্ডিটা আরো বড়। তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, সূরা মায়েদা সম্ভবত 33 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে, ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদ, এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে, তাদের শাস্তি কি? আন ইউকাত্তালু, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, তাদের ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে ফেলা হবে শাস্তি স্বরূপ, আও ইউনফা মিনাল আরদ, অথবা পৃথিবী থেকে সে যেখানে থাকে সেখান থেকে তাকে অন্য জায়গায় তাকে দেশান্তর করা হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেশান্তর করা হবে, যাতে সেখানে সে কুরে কুরে ধীরে ধীরে শেষ হয়ে যায়। তাহলে এই যে 4টি নির্মম শাস্তি, এই 4টা অপরাধের মাত্রা ভেদে ইসলামী শরিয়ার আদালতের বিচারক তার জন্য শাস্তি হিসাবে নিরূপণ করবেন। এখান থেকে বোঝা গেল যে কোনো মানুষ যদি এরকম কোনো কাজ করে যেটা ফাসাদ ফিল আরদ বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টির শামিল, সেটার আলোকেও বিচার করা সম্ভব এবং কঠিন শাস্তি দেওয়া সম্ভব। আর যদি কোনোভাবে বিচারক তার কাছে 4 জন সাক্ষী উপস্থিত হয়নি, সে স্বীকারোক্তিও দেয়নি, সেক্ষেত্রে বিচারক তার বিচার বিশ্লেষণ দিয়ে সিসি ক্যামেরা ফুটেজ, তারপরে ডিএনএ টেস্ট, বিভিন্ন উপায়ের মাধ্যমে তার কাছে প্রতীয়মান হয় যে এই লোক অপরাধী, তাহলে তাকে তাজির হিসাবে, অর্থাৎ বিচারকের বুদ্ধি বিশ্লেষণের আলোকে শরিয়া যে দণ্ড সেট করে দিয়েছে তার বাইরে তিনি দণ্ড দিতে পারেন, সেটা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাহলে যারা মনে করে যে ইসলামে জেনা বা ব্যভিচারের অপরাধ প্রমাণের জন্য 4 জন সাক্ষী প্রয়োজন, এটা ছাড়া হয় না, তাহলে বোধহয় ইসলামী শরিয়ার এই বিচারটা বোধহয় ধর্ষক বান্ধব, নাউজুবিল্লাহ। যারা মনে করে এর মাধ্যমে তো ধর্ষকরা পার পেয়ে যাবে, আজকাল 4 জন সাক্ষী পাওয়া যাবে না, তারা ভুল ধারণার মধ্যে আছেন। এটা একটা উপায়। এটা ছাড়া স্বীকারোক্তির মাধ্যমে শাস্তি দেওয়া যেতে পারে। বিচারক বিভিন্ন আলামত এভিডেন্সের আলোকে তার কাছে প্রতীয়মান হলে তিনি তাজিরের মাধ্যমে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন। আর এর বাইরে ফাসাদ ফিল আরদের অধীনে করুণ এবং কঠিন শাস্তির মুখোমুখি করতে পারেন। অনেকগুলো অপশন আছে যেগুলো না জানার কারণে আমরা অনেকে মনে করি যে 4 জন সাক্ষী না হলে বোধহয় ধর্ষণের বিচার করা সম্ভব নয়। এই ধারণা যারা মনে করেন বা এই ধারণা যারা পোষণ করেন, তারা ভুল ধারণা করছেন এবং ইসলামী শরিয়া সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই। আল্লাহ তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।